ভুলে গেছিলাম। মেন কথা হচ্ছে এটাই, কিছু কোলাবোরেশনেরই মশা উঠছে ক্যামেরার সামনে। হাই গাইস, ওয়েলকাম টু আ নিউ ডে নিউ ভ্লগ। আজকে হচ্ছে 1 মার্চ আর আমার কালকে সবাই পরীক্ষা শেষ হয়েছে, তো খুব র্যান্ডামলি আমি ভিডিওটা করা শুরু করলাম। কালকে আমি বাড়িতে এসে দেখি যে আমার ডাবের থেকে যে কোলাবোরেশনটা কনফার্ম হওয়ার কথা ছিল সেটা কনফার্ম হয়ে গেছে, আর সাথে সাথে পার্সেলটাও চলে এসেছে। তো সেটাকে আমি এখন আনবক্স করলাম, করে সবাই ভিডিওটা করতে বসবো, করে আমি রেডি হয়েছি। তো তারপরে হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে 15-20 মিনিট মতো রাখতে হতো, মাথায় মেখে বসে আছি। আচ্ছা, এখন বাজে কটা আগে আমি সেটা দেখাই। এখন বাজে 5:51। একটা কথা বলি যে আমি সবে শ্যাম্পুটা করে এলাম, এখন 5:15 বাজে, আর আমার আজকে বিকেলে পড়া রয়েছে 7টা থেকে। তার আগে একটু স্বর্ণর সাথে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করার প্ল্যান আছে। তো আমি যদি এখন এই কাজটা না করে শুধুই কথা বলি তাহলে আমার বেকার দেরি হয়ে যাবে। আর স্বর্ণ আমাকে এই মাত্র আমি ক্যামেরাটা সেট করার সময় ফোন করলো যে কখন বেরোবি তুই। আমি যে আমাকে 15 মিনিট সময় দিয়ে আমি বেরোচ্ছি। আমার কাছে 3-4 দিন আগে একটা মেল আসে, ওই ফর্মটা যখন ফিল করতে গেছি, এবার ডাব তো যেহেতু এরকম চুলের কোম্পানি জানি, এবার আমাকে না প্রচুর ডিটেলস আমার কাছ থেকে চেয়েছে যে কী হলো, কি যে সমস্ত ফর্ম ফিল করি কোনো ব্র্যান্ডে এত কিছু জিজ্ঞাসা করে না। এবার প্রচুর মানে বিশাল বড় ফর্মটা ফিল করতে আমার প্রায় 10-15 মিনিট লেগেছে। 2 দিন আগে আমাকে একটা গ্রুপে এরকম হোয়াটসঅ্যাপে অ্যাড করেছে। তো তারপরে আমাকে আমার কাছে মেসেজ আসে যেরকম মিন্ত্রার থেকে আমার পার্সেল আউট ফর ডেলিভারি। হ্যাঁ, আমি বাবাকে জিজ্ঞেস করলাম যে তোমরা কিছু অর্ডার করেছো কিনা, কেউই বলছে না, কেউই কিছু অর্ডার করেনি। এবার আমি সেজন্য ঠিক আছে, তাহলে হয়তো কিছু কোলাবোরেশনেরই হবে। আমি ওটা কালকে রিসিভ করলাম রাত্রেবেলা, বিকেলবেলা। এবার আমি তখন ওটা আমি বুঝলাম যে কিছু একটা হয়তো কোলাবোরেশনের কিছু হবে, থাক আনবক্সিং ভিডিওটা করি, কারণ ভালো কিছুই যদি হয়ে যায় তাহলে তো ভালোই। এবার আমি আনবক্সিং ভিডিওটাও করলাম, সেই রিলটা আপলোডও করলাম, সেটা এই ইনস্টা আইডিতে আমি পোস্টও করলাম। এবার তারপরে আমার এখন আমি জাস্ট ব্রিফটুকু চেক করলাম, চেক করে আমাকে বললো যে আজকের মধ্যে ভিডিও সাবমিট করতে হবে, কারণ 29 ফেব্রুয়ারি এই ভিডিওটা সাবমিট করার লাস্ট ডেট ছিল, আর আজকে হয়ে গেছে 1 মার্চ। তো ওরা আমাকে কালকে মেসেজ করেছে যে মানে কোথায় ভিডিও কোথায়। এবার আমি বললাম যে আমি সবে আজকে প্রোডাক্টটা রিসিভ করেছি, আর আজকে আমার পরীক্ষা শেষ হলো, আমাকে একটু টাইম দাও, আমি কালকের মধ্যে ভিডিও করে কালকেই এডিট করে আমি দিয়ে দেবো। এবার ওরা বললো যে ঠিক আছে, মার্চের 3 তারিখের মধ্যে করে দিলেই হলো। এবার আমি ভাবছি যে ঠিক আছে আজকের দিকটা থাক, আমি একটুখানি দেখে নিই কিরকম কি ভিডিও করবো, কালকে করবো। করে আমি স্নান টান করে খেয়ে দিয়ে মানে সবাই খেতে বসেছি, তখনই ফোন এসেছে এরকম ওই ভিডিওটা আজকের মধ্যে দিতে হবে, নইলে আমরা ক্যাম্পেইন ক্লোজ করতে পারছি না। টিকটিকিও ডাকলো, মানে ও বোঝে আমার কষ্টটা। তাই হোক, তারপরে আর কি করবো, তারপরে তোমরা খেয়ে দিয়ে উঠলাম, তারপরে তো কী হলো তোমরা দেখলি, তারপর ভিডিও করলাম। আজকে স্নান করে উঠে আমার কিছু মানে মুখে অ্যাপ্লাইও করা হয়নি, কিচ্ছু না, মানে কিচ্ছুই না। আর আমি কয়েকটা ভিডিও আগে 2-3টে ব্লগ আগেই মানে আমি বলেছিলাম যে আমার এরকম স্কিন কেয়ার করতে ভালো লাগে না। মানে কী বলবো, মানে আমার স্কিন কেয়ার করতে কোনোদিন ভালো লাগতো না, কারণ আমার যেহেতু ড্রাই স্কিন, সেরকম কোনো যে কমপ্লিকেশন বা কোনো যে সমস্যা কোনোদিন ছিল সেটা না। এই কথা বলার পরেই আমরা 1 মাস হলো আমার স্কিনের এই পাশটা পুরো ব্রেকআউট করে গেছে। আমি জানি না কেন ক্যামেরায় এগুলো বোঝা যায় না, যারা সামনে দেখে তারা হয়তো বোঝে, বা আমি নিজেরটা তন্ত নিজে বুঝি। এখানটা একটা দাগ দেখতে পাচ্ছ আশা করি, আর এখানটাতে পুরো ব্রেকআউটে ভরে গেছে, আমি আঙুল দিলে বোঝা যায়। এখানটাও তাই, কী যে হচ্ছে ভগবানই জানে। ড্রাই স্কিনে এরকম অয়েলি স্কিনের মধ্যে পিম্পল বেরোচ্ছে, এই সাইডটা কী হয়েছে ভগবান জানে। আমাকে পুরো এখন চিপচিপা লাগছে, আমার কিচ্ছু করার নেই। আমার স্বর্ণের সাথে আমি বেরোবো কোথায়, ভাবলাম করে একটু ছবি টবি তুলবো সুন্দর করে, এই চিপচিপা মাথা নিয়ে আমি কী হবে জানি না। আমি কী অ্যাপ্লাই করলাম আমি সেটাও একবার বলে দিই। আমি হচ্ছে খাদি রোজ ওয়াটারটা আপাতত ইউজ করছি, আর এটা হচ্ছে এম ক্যাফেনের গ্রিন টি ফেস সিরাম। এটাও খুব ভালো সিরামটা, আমার একটু মুখে টেনে গেছে। এবার অ্যাপ্লাই করবো আমি ময়শ্চারাইজার কোনটা অ্যাপ্লাই করছি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডট অ্যান্ড কিরি, এইটা যেই প্রোডাক্টটা এই রেঞ্জেরই এই প্রোডাক্টটা। এটা হচ্ছে টোনার, ওটা টোনার, আর এটা হচ্ছে ময়শ্চারাইজার। এই যে তো কিউট প্যাকেজিং, কি বলবো, মানে প্যাকেজিং দেখেই তো মন ভরে যায়, আর প্রোডাক্ট কেমন সেসব কি হিসেব করবো আমি। যাকে এইটা আমি এবার ফেলার সময় হয়েছে, এই প্রোডাক্টটা এতখানি ইউজ করা হয়ে গেছে, তবে এটা ফেলতে হবে। এই যে ডাবের ভিডিওটা যে এত তাড়াহুড়ো করে আমার করতে হলো না, আমার কিন্তু বেশ ভালোই লাগলো। মানে আমি হয়তো থাম্বনেলটা আর ইয়েটা একটুখানি অন্যভাবে দেবো ভেবেছি, মানে আপাতত ভাবছি একটুখানি সার্কাস্টিক ওয়েতেই হয়তো লিখবো, মানে একটু অন্যভিন করেই হয়তো লিখবো। কিন্তু এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, ইভেন আমার খুব ভালোই লাগে এরকম কাজের প্রেশারের মধ্যে থাকতে, অন্তত এই কাজের প্রেশারের মধ্যে থাকতে। অন্য কাজের প্রেশারে থাকতে আমার মনে হয় না ভালো লাগবে বলে। যাই হোক, এই যে অ্যাপ্লাই করে নিলাম, কত হয়ে গেল। আমি এখন যাই, সবার সাথে দেখা হোক, ওর সাথে কথা বলি, ভিডিও করি। হ্যাঁ হ্যাঁ, বসন্তকালের গন্ধ। এদিক দিয়ে আমি স্বর্ণার বাড়ি যাবো। হ্যাঁ হ্যাঁ, চল চল চল, নিয়ে না তবে বৃন্দাবন পাঠিয়ে দেবো। চলো, আমি জানতাম
কিছু আমায় শুনতে হবে, আমি সেজন্য এটা অন করে ঢুকেছি। চল চল। তুমি কখন আসতে বলছি তোরে? আমি দেখ আমার অবস্থাটা। আমি দেখেছি, এটা দুপুরে করার কথা ছিল ভিডিও তোর। দুপুরে তো আমি করিনি। আরে না শোন, কি হয়েছে, পাড়ায় একজন মারা গেছে, ওখানেই ছিলাম। আমি করতাম কি? মোটেও সাজেনি। চলো আমরা এখন কোথায় যাচ্ছি দেখ। খা খা, তোরটা আমি তুলছিও না। আচ্ছা আজকে হচ্ছে নেক্সট ডে, আর এখন বাজে 2টো, আর আমি এখন বেরোচ্ছি, যাবো একটু মার্বেলের দোকানে, মার্বেল টাইলসের দোকানে। আমাদের দোতলার কয়েকটা মার্বেল আর টাইলস দেখতে হবে। আর তারপরে আছে পড়া, সোজা করে সেখান থেকেই যাবো পড়তে। তারপরে আছে আমাদের আজকে অভিযাত্রীর নাট্য উৎসব, সেখানেও যাবো। তো একেবারেই রেডি হয়ে আমি নিয়েছি। আর কালকে আমি পড়ে এসে আর কোনো কথাই বলতে পারিনি, কারণ মানে খুবই ক্লান্ত ছিলাম, ইচ্ছে করছিল না আর যে ক্যামেরাটা অন করে বসি, সেজন্য আর কালকে কোনো কথা বলা হয়নি। তো আজকে আমি এখান থেকে আরেকটা নতুন ব্লগ শুরু করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সেই ভিডিওটাতে। ততক্ষণের জন্য টাটা, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।